এই পিক সিনেমা, পিক সাকিব খান। আমাকে যদি বলা হয় তাণ্ডব আবার হলে গিয়ে দেখার জন্য, আপনারা বুঝিয়ে দিয়েছেন আজকে তাণ্ডব নিয়ে কথা বলবো। এরপর আপনারা ডিসাইড করবেন আপনারা তাণ্ডব থিয়েটারে গিয়ে দেখবেন কি না। মুভির টিজার ট্রেলার কোনোটা দেখেই বোঝার উপায় নেই যে আসলে মুভির স্টোরিটা কি হবে। আমি আপনাদেরকে এমনভাবে স্টোরিটা বলবো যাতে আপনারা স্পয়লার ফ্রি হয়ে মুভিটা দেখতে পারেন। মুভির মেইন ক্যারেক্টার স্বাধীন একে সাকিব খান এবং তার লাভ ইন্টারেস্ট সাবিলা নূর। সাকিব খানকে সাবিলা নূরের ফ্যামিলি থেকে সময় দেওয়া হয় যাতে সে ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়ে এসে সাবিলা নূরকে বিয়ে করতে পারে। সে ঢাকা শহরে চলে যায় এবং অনেক কষ্টের পর একটা চাকরি পায়, কিন্তু সেখানে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যে সে টিভি চ্যানেলে অ্যাটাক করে এবং মানুষদেরকে জিম্মি করে নেয়, যে আমরা টিজারে দেখেছি। কি হয় তার সাথে, কারাই বা করে তার সাথে এই কাজ, কেনই বা সে টিভি চ্যানেলকে অ্যাটাক করলো, এটা নিয়ে মেইনলি তাণ্ডবের স্টোরি। এখন আমরা মুভির কিছু প্লাস এবং মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলবো। ফার্স্ট প্লাস পয়েন্ট হচ্ছে এটার স্টোরি। মুভির স্টোরি জেনুইনলি ভালো, আপনাকে মুভি ফিল করতে বাধ্য করবে ক্যারেক্টারের সাথে। মুভির ওয়ান অফ দ্য ভালো একটা পার্ট হচ্ছে মুভির টুইস্ট। মুভির টুইস্ট যখন আসবে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কি হলো এটা, আপনি জেনুইনলি শক হবেন মুভির টুইস্টটা দেখার পর। রায়হান রাফি টুইস্টটা খুব ভালোভাবে ল্যান্ড করাতে পেরেছে। অ্যাকশন নিয়ে যদি কথা বলি, অ্যাকশন একদম ওভার দ্য টপ নয় যেটা আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখে থাকি, আবার একদম গ্রাউন্ডেড নয় যেগুলো আমরা জন উইক মুভিতে দেখে থাকি। স্পেশালি জেলের ফাইটটা আমার ফেভারিট, যেটা আমরা ট্রেলারের মধ্যে হালকা করে দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যদি কথা বলি তাহলে লং শর্টস গুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। স্পেশালি ক্যারেক্টার গুলোর জন্য খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে। তাণ্ডবের ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট সাকিব খান নিজে। সাকিব খান লিটারালি তার চোখ দিয়ে অ্যাক্টিং করেছে। তার অ্যাকশন বলেন, তার রোমান্টিক সিন, তার ইমোশনাল সিন, সকল কিছুর মধ্যে সে চোখ দিয়ে অ্যাক্টিং করেছে। এত ভালো ভালো কথা বললাম, এর মানে এই না মুভির মধ্যে কোনো ফ্ল নেই। কিছু ফ্ল আছে, অনেকের কাছে এটা ফ্ল নাও মনে হতে পারে, আমার কাছে লেগেছে, আমার পার্সোনাল পয়েন্ট থেকে বলছি। মুভির মাইনাস পয়েন্ট নিয়ে যদি কথা বলি, এর মধ্যে দুটা গান ছিল, একটা ছিল রোমান্টিক গান, আর একটা হচ্ছে লিচুর বাগানের গান। জেনুইনলি গানগুলো ভালো ছিল, কিন্তু আমার জন্য বেসিক্যালি গানগুলো ছিল হচ্ছে জাস্ট টাইম পাস। এটার মাইনাস আরেকটা পয়েন্টের মধ্যে অ্যাকশন। আমি অলরেডি অ্যাকশন নিয়ে ভালো কিছু পয়েন্ট নিয়ে কথা বলেছি। একটা ক্যারেক্টার যখন আরেকটা ক্যারেক্টারকে গুলি করছিল তখন মনে হচ্ছে সে কম হলেও 10 থেকে 12টা গুলি করেছে, কিন্তু তার অপোনেন্টের গায়ে লাগছে শুধুমাত্র 1 থেকে 2টা গুলি, যেটা আমার কাছে মনে হয়েছে এডিটিং এর প্রবলেম। মুভি ভাই জেনুইনলি ভালো, কোনোভাবেই মিস করা যাবে না। লাস্টের 30 মিনিটে মুভি যেই জাম্প করেছে ভাই, সেটা বলার বাহিরে। মার্ভেল ডিসির মতো বাংলাদেশেও ইউনিভার্স হতে যাচ্ছে, একে বলা হচ্ছে এখন রায়হান রাফি ইউনিভার্স। মুভি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন, কোনো প্রবলেম নেই, তবে প্রচুর গালিগালাজ আছে, সেটা যদি ইগনোর করতে পারেন, সেটা যদি আপনার জন্য প্রবলেম না হয়ে থাকে তাহলে ফ্যামিলি নিয়ে মুভি দেখতে পারেন। চেষ্টা করুন হলে গিয়ে দেখার জন্য, টোটালি হল এক্সপিরিয়েন্স মুভি। আপনারা যদি তাণ্ডবের স্পয়লার সহ ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।